নমস্কার প্রিয় বন্ধুরা। তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম, তোমাদের সুবিধার জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই যে ফর্মটা পুরো আমি বাংলায় ভালোভাবে ক্লিয়ার করে বলে দেব। তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা বাড়িতে বসেই তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর এই ফর্মটি বাড়িতে যে সমস্ত আমাদের পাশে আশাকর্মীরা আছে, সেই আশাকর্মীরা এসে এই বাড়িতে এই ফর্মটি দিয়ে যাবে। তো বিভ্রান্ত না হয়ে আপনারা এই ভিডিওটি দেখুন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আধার নাম্বার, এখানে ডেটটা প্রথমে উল্লেখ করবেন, তারপরে আধার নাম্বার দিবেন, তারপরে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম দিবেন, তারপরে তিনি রেশন কার্ডের নাম্বারটা দিবেন। রেশন কার্ডটা কি ধরনের সেইটা এখানে টিক মার্ক দিবেন। আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আধারের সঙ্গে যে মোবাইলটি লিঙ্ক থাকবে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। মেল হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল দিবেন। ডেট অফ বার্থ, আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিবেন। ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর আমাদের আছে, আমরা পশ্চিম মেদিনীপুর দিচ্ছি। ব্লক আপনাদের যা থাকবে দিয়ে দিবেন। গ্রাম পঞ্চায়েত আপনাদের যা থাকবে আপনারা দিয়ে দিবেন। ফ্যামিলি হেড নেম, আপনার ফ্যামিলি হেড যে থাকবে তার নামটা এখানে দিয়ে দিবেন। টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলি মেম্বার্সে কতজন আছে এইখানে তিনি নাম্বারটা তিনি সংখ্যায় লিখে দিবেন। প্যান নাম্বার, হেড অফ ফ্যামিলির যে যিনি সদস্য এখানে যিনি যার নামটা লিখবেন এইখানে তার প্যান নাম্বারটা দিয়ে দিবেন। ভোটার কার্ডের এপিক নাম্বার দিবেন। অ্যাকাউন্ট এসি নাম্বার মানে বিধানসভার ক্ষেত্রের যে আপনার নাম্বারটা সেটা দিবেন। পার্ট নাম্বার মানে বুথ নাম্বারটা আপনি দিবেন। এবং সিরিয়াল নাম্বার মানে আপনার ভোটার সংখ্যায় আপনি কত নাম্বারে আছেন সেইখানটাই দিবেন। যে একটা স্লিপ দিয়ে গিয়েছিল সেইখানে দেখবেন আপনারা লেখা আছে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা দিবেন। স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা দিবেন, যে 17 সংখ্যার যে নাম্বার সেই স্বাস্থ্যসাথীর 17 সংখ্যার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এবারে আসছে ফর রুরাল মানে গ্রামীণ, যারা গ্রামীণ তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ, মানে আপনাদের যদি কাঁচা রুম থাকে, কাঁচা দেওয়াল থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, মানে আপনাদের কেউ যদি এইখানে 16 বছরের নিচে অথবা 59 বছরের উপরে যদি থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। যদি 16 থেকে 59-এর মধ্যে আপনার পরিবারে কেউ থাকে, কারো হয়তো 25 বছর আছে, কারো হয়তো 26, 27, কারো 35, 40, তাহলে আপনারা ইয়েস করে দিবেন, নয়তো নো করে দিবেন। তারপরে আসছে নারী প্রধান পরিবারের, এটা বলতে চাইছে নারী প্রধান পরিবার যেখানে 16 থেকে 59 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। যদি প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকে, মহিলাই পরিবারের প্রধান হয়, তাহলে আপনি ইয়েস করবেন, নয়তো নো করবেন। তারপরে এটা বলতে চাইছে যে পরিবারের প্রতিবন্ধী সদস্য আছেন এবং উপার্জনে সক্ষম কোনো প্রাপ্তবয়স্ক নেই, মানে পরিবারের প্রতিবন্ধী সদস্য আছে এছাড়াও প্রাপ্তবয়স্ক উপার্জনে সক্ষম নেই, তাহলে ইয়েস করবেন, নয়তো নো করবেন। পরেরটা বলছে তপশিলি জাতি মানে এসটি/এসসি পরিবার যদি হয় আপনাদের, তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি এসটি/এসসি পরিবার না হয় তাহলে আপনারা এখানে নো করে দিবেন। পরেরটা এইটা বলতে চাইছে ল্যান্ডলেস, মানে ল্যান্ডলেস বলতে এখানে বলতে চাইছে, মানেটা বোঝাতে চাইছে পরিবারের মানে ভূমিহীন পরিবার যাদের আয়ের সিংহভাগই মানে যাদের আয়ের বেশিরভাগই পরিশ্রম মানে শ্রম বা দিনমজুর খেটে হয় বলেছে এখানে,
ক্যাজুয়াল লেবার, মানে আয়টা হয় তাদের দিনমজুরি খেটে। যদি দিনমজুরি খেটে হয় তাহলে ইয়েস করবেন, আর যদি দিনমজুরি খেটে না হয় তাহলে নো করবেন। ধীরে সুস্থে ফর্মটি দেখুন, বাড়িতে এসে আশাকর্মীরা এই ফর্মটি দিয়ে যাবে। আপনারা এই ভিডিওটি যদি দেখেন, আপনারা বাড়িতে বসে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন। যদি কিছু সমস্যা হয় আপনারা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি সেইখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরেরটা বলতে চাইছে নিঃস্ব বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল। আপনি কি ভিক্ষাবৃত্তির উপরে নির্ভরশীল? ভিক্ষা করে আপনার সংসার চলে? যদি হ্যাঁ হয় ইয়েস দিবেন, আর যদি না হয় আপনারা নো করে দিবেন। পরেরটা বলতে চাইছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জ ফ্যামিলিজ, মানে বোঝাতে চাইছে এখানে হাতে করে ময়লা বা বর্জ্য পরিষ্কার, মানে হাতে করে আপনারা ময়লা পরিষ্কার করেন বা বর্জ্য পরিষ্কার করেন। যদি আপনারা সেটা কাজটা করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে নো করবেন। পরেরটা এটা বলতে চাইছে আপনি কি আদিম জনজাতি বা আদিম উপজাতি গোষ্ঠী? যদি আদিম উপজাতি গোষ্ঠী হয় তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে আপনারা নো করে দিবেন। পরেরটা বলতে চাইছে আইনগতভাবে মুক্ত হওয়া বন্ধকি বা কৃতদাস শ্রমিক কি আপনি? আইনগতভাবে মুক্ত হওয়া বন্ধকি বা কৃতদাস শ্রমিক কি আপনি? যদি হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করে দিবেন। এইটা আসছে ফর আরবান, মানে যারা শহর অঞ্চলে বাস করে, তো তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবে? এটা হলো গ্রামীণে যারা আছে এটা টিক মার্ক দিবেন, যারা গ্রামীণে আছেন এইটা করার দরকার নেই, যারা শহরের মধ্যে আছেন তারা এটা করবেন, এইটা করার দরকার নেই। এবারে প্রথমের মানেটা কি বলতে চাইছে? বলছে র্যাগ পিকার, বলছে আপনি কি আবর্জনা কুড়োন? যদি আবর্জনা কুড়িয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আবর্জনা যদি না কুড়িয়ে থাকেন তাহলে নো করে দিবেন। পরেরটা বলছে আপনি কি ভিক্ষুক, মানে আপনি কি ভিক্ষা করে খান? যদি ভিক্ষা করে খান ইয়েস করবেন, আর যদি ভিক্ষা করে না খান তাহলে কিন্তু আপনি নো করে দিবেন। পরেরটা বলতে চাইছে ডোমেস্টিক ওয়ার্কার, মানে আপনি কি গৃহকর্মী বা কারো বাড়িতে কাজ করেন? আপনি যদি কারো বাড়িতে কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর কারো বাড়িতে যদি কাজ না করে থাকেন তাহলে আপনি নো করে দিবেন। যদি আপনি কারো বাড়িতে কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি কারো বাড়িতে কাজ না করে থাকেন তাহলে আপনারা নো করে দিবেন। পরেরটা বলতে চাইছে স্ট্রিট ভ্যান্ডর, মানে রাস্তাঘাটে আপনি হকার, মুচি, ফুটপাতে কোনো বিক্রি পাটা করেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি নো হয় তাহলে আপনি নো করে দিবেন। পরেরটা বলতে চাইছে আপনি কি নির্মাণ কর্মী, রাজমিস্ত্রি, সাধারণ একটা পেন্টার, সিকিউরিটি গার্ড, কুলি, মাথায় কোনো ভারী বোঝা বহন করেন, এখানে কুলি লেখা আছে, ঠিক আছে, পেন্টার লেখা আছে, লেবার, ম্যাসন, রাজমিস্ত্রি। যদি হয়ে থাকেন আপনি এর মধ্যে কোনো একটা তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এটা নো করে দিবেন। পরেরটা বলতে চাইছে সুইপার, মানে আপনি কি ম্যাথর বা পরিচ্ছন্নতা কর্মী বা মালি, ম্যাথর বা পরিচ্ছন্নতা কর্মী মালি, যদি আপনাদের মধ্যে এটা হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে আপনারা এটা না করে দিবেন। পরেরটা এটা বলতে চাইছি হোম বেসড ওয়ার্কার, মানে আপনি কি ঘরে বসে কাজ করা কর্মী, কারিগর, হস্তশিল্প বা দর্জি, এই যে টেলর বলেছে দর্জি, তাহলে যদি হয়ে থাকে তাহলে আপনারা এটা ইয়েস করবেন, আর আপনারা যদি না হয়ে থাকেন তাহলে এটা আপনারা না করে দিবেন। ড্রাইভার, আপনি কি কোনো ড্রাইভার, মানে গাড়ি চালক, পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, ঠেলা গাড়ি চালক, যদি হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে আপনারা না করবেন। পরেরটা বলছে ছোট প্রতিষ্ঠানের দোকানদারের কর্মচারী, সহকারী, পিয়ন, হেল্পার, ডেলিভারি বয়, আপনি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে এটা আপনারা না করে দিবেন। পরেরটা বলছেন আপনি কি ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেরামত কর্মকারী বা যন্ত্রাংশ সহযোগকারী, যদি ইয়েস হয়ে থাকেন ইয়েস করবেন, আর যদি নো হয়ে থাকেন তাহলে নো করবেন।
পরেরটা বলতে চাইছে ওয়াশারম্যান, চৌকিদার, আপনি কি ধোপা, আপনি কি চৌকিদারি করেন? যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে আপনি নো করবেন। এইটা ভালো করে দেখবেন, এইটা অতিরিক্ত একটা তথ্য। যাদের বয়সটা 70 বছরের বেশি হয়ে গেছে তারা এখানে ইয়েস করবেন, যাদের 70 বছরের কম তারা নো করবেন। 70 বছরের যাদের বেশি তাদের একটা আলাদা ফর্ম আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। যারা এখানে 70 বছরের বেশি তারা এখানে ইয়েস করবেন, যারা 70 বছরের কম তারা নো করবেন। পরেরটা কি বলতে চাইছে, আমার পরিবারের মানে আপনার পরিবারের কোনো সদস্য আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী যদি হন তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি আপনার পরিবারের কেউ আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী না হয়ে থাকেন তাহলে আপনি না করে দিবেন। তো ফর্মটা ভালো করে একটু আপনারা দেখে নেবেন, দেখে নিলে আশা করছি আপনারা নিজের থেকেই করতে পারবেন। ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকাম আপনার কি যদি 8 লাখ টাকার বেশি হয় তাহলে আপনি ইয়েস করবেন, যদি কম হয় আপনি হচ্ছে নো করে দিবেন। পরেরটা বলছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, পরিবারের কোনো সদস্য আয়কর বা ইনকাম কি ট্যাক্স দেন? যদি দেন ইয়েস করবেন, যদি না দেন না করবেন। পরেরটা কি বলছে 2026 সালে নির্বাচনী ভোট সংক্রান্ত যে নির্দিষ্ট এসডিডি তালিকায় নাম থাকা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। পরেরটা পেন্ডিং আন্ডার, মানে ট্রাইব্যুনালে বা আইনত আদালতে কোনো মামলাটা যদি বিচারাধীন থাকে, যাদের মামলাটা ঝুলে রয়েছে এসআইআর ভিত্তিক তারা ইয়েস করবেন, যদি না ঝুলে থাকে তাহলে আপনারা না করে দিবেন। পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত কোনো আবেদন পেন্ডিং আছে কি আপনার, ঝুলে আছে? যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে না করবেন। যারা নাগরিকত্ব চাইছে, যারা ভারতীয় নাগরিক তাদের তো কোনো দেওয়ার কোনো কারণই নেই। পরেরটা কি বলছে, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে কি আপনার? যদি আপনার অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ পড়ে যায় তাহলে ইয়েস করবেন, আর যদি নাম না বাদ পড়ে তাহলে আপনি নো করে দিবেন। তো ফর্মটা ভালো করে দেখবেন, বিভ্রান্ত হবেন না, এইখানে ওইখানে আপনারা ছুটবেন না। এই ফর্মটি বাড়িতে এসে আশা কর্মীরা দিয়ে যাবে। এইখানটা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, এইখানটা অফিসাররা ফর্মটা ফিল আপ করে দেবে। এখানটা আপনাদের কোনো দরকার নেই করার, এখানে অফিসার আপনারা এখানে সিগনেচারটা করে দিবেন। ঠিক আছে, যিনি করছেন তার নামে এটা সিগনেচারটি করে দেবেন। আর এইটা হচ্ছে 70 বছরের ফর্ম। ওই প্রথম পেজটা যেটা দেখালাম, এটা যারা 70 বছর আছে তাদের কোনো কিছু সেরকম লাগবে না, শুধু এই ফর্মটি প্রথম পাতার যে পেজটি আমি বললাম সেটা দেখে ফিল আপ করবে। হ্যাঁ, এই পেজটি ফিল আপ করে শুধু এইখানে এই ডকুমেন্টসটি আপনারা টিক চিহ্ন দিয়ে এইখানে সিগনেচার করে দিবেন, তাহলেই আপনাদের ফর্মটি সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে। যদি কোনো কিছু সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। বিভ্রান্ত না হয়ে মানুষকে উপকার করতে শিখুন, এবং কানে কোনো কথায় কান না দিয়ে কান দিন, অবশ্যই কান দিন, কিন্তু সেই তথ্যটা কিন্তু যাচাই করুন যে তথ্যটা সত্য না সত্য নয়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।